हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। আমি শাইনি আবার হাজির হয়ে গেছি আপনাদের সাথে আড্ডা দিতে থ্রু মাই চ্যানেল দ্যাট ইজ ক্রেজি বং ফিউশন। আজ আমাদের মেলার সেকেন্ড দিন আর আজ আমাদের গন্তব্যস্থল হলো স্পেশালি বইমেলা। সো বইমেলা যাওয়ার আগে একটুখানি ছোটোখাটোভাবে যে এই রাস্তাটা অন দ্য ওয়ে ঘুরতে ঘুরতে যে একটুকুনি দেখা সেইটুকুনি দেখলাম, তার মধ্যেই এত কিছু সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম যে না কিনে থাকতে পারলাম না, কারণ কি এইসব জিনিসগুলো সাধারণত আমাদের এখানে রেগুলার বেসিসে দেখা যায় না। সেই সব কিছু জিনিসগুলো তোমাদের সাথেও তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি তোমাদেরও জিনিসগুলো দেখে খুব ভালো লাগবে। যারা ঘর গোছাতে বা একটু শৌখিন যারা আছো তারা তো এই জিনিসগুলো আশা করি খুবই তাদের ভালো লাগবে। আর তাই দেরি না করে চলে এসো চিত্রালয় মেলা ময়দানে, যেখানে তোমরা এই জিনিসগুলো পেয়ে যাবে খুবই 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 মিনিমাম প্রাইসে। আর অনেক ঘুরে ঘুরে দেখেও তোমরা অ্যান্টিক জিনিস কিনে নিয়ে যেতে পারবে নিজেদের বাড়িকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য। তবে একটু সময় করে আসবেন, কারণ কি নাহলে বিকেলবেলার দিকে এতটাই ভিড় হয় যে ঠেলাঠেলির মধ্যে কিছুই ভালো করে দেখে উঠতে পারবেন না। সো ফাইনালি আমরা চলতে চলতে পৌঁছে গেছি বইমেলার কাছে। এবার বইমেলা ঘুরে দেখার পালা। আমাদের দুর্গাপুরে অ্যাকচুয়ালি সেইভাবে বইমেলা কোথাও হয় না, তাই জন্য আমরা প্রত্যেক বছর রথের মেলাতেই ওয়েট করে থাকি যে কবে রথের মেলা হবে আর আমরা বইমেলা ঘুরতে পারবো। কারণ রথের মেলায় আমাদের প্রত্যেক বছর বইমেলা বসে, যেখানে খুব সুন্দর সুন্দর বুকস আপনারা পেয়ে যাবেন, ভ্যারাইটিস অফ বুকস পেয়ে যাবেন, ইন্ডিয়ান অ্যান্ড ফরেন বুকস। আর যেখানে বহু প্রকাশনীর লোকজন আসে যারা নিজেদের বই নিয়ে আসে। শুধু তাই নয়, আপনারা অনেক এখানে ম্যাগাজিনও পেয়ে যাবেন, প্লাস এখানে আপনারা বই খাতা পড়ারও অনেক কিছু পেয়ে যাবেন। শুধু তাই নয়, এখানে একটা পুরনো বুক স্টলস আছে যেখানে আপনারা অনেক কিছু সাবজেক্টসের বুক সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন অনেকই কম দামে। আমি ছোটোবেলা থেকে প্রত্যেকবার বইমেলা আসি মায়ের সাথে, স্পেশালি এসেই আমার প্রথম চোখ পড়ে আনন্দ প্রকাশনীতে, কারণ কি আমার পাণ্ডব গোয়েন্দা সিরিজ ছোটোবেলা থেকে খুব ভালো লাগতো। তাই প্রত্যেক বছর আমি ওয়েট করে থাকতাম কখন বইমেলা আসবে আর আমি বইমেলা এলে পাণ্ডব গোয়েন্দার সিরিজ কিনবো, কারণ কি তখন ওরকমভাবে সমগ্র পাওয়া যেত না পাণ্ডব গোয়েন্দার। তাই প্রত্যেক বছর এই ওয়েট করে থাকতাম যে কবে আসবে বইমেলা আর আমি কিনবো পাণ্ডব গোয়েন্দার সিরিজ। এবারে বইমেলাতে প্রচুর প্রচুর বই এসছে, অন্যবারের থেকে আরও অনেক দোকান এবার বসেছে। তাই আপনারা যারা বই প্রেমিক পাবলিকস আছেন তাদের জন্য বলি যে আপনারা 18 তারিখের মধ্যে এসে এখানে দুর্গাপুরে বইমেলা ঘুরে যান, কারণ 18 তারিখ হলো বইমেলার লাস্ট আর রথের মেলার লাস্ট হচ্ছে 23 তারিখ। সো 23 তারিখের পরও যদিও ভাঙা মেলা 2-3 দিন বসে, কিন্তু বইমেলা 18 তারিখ মানে 18 তারিখই শেষ। তাই আর বেশি দিন বাকি নেই। তাই যারা এখনও দুর্গাপুরে বইপ্রেমীরা আছো, এখনও মেলা আসোনি, তারা অবশ্যই জলদি এসে এখানে ঘুরে যাও। আশা করি নিজেদের মনের মতো বুক পেয়ে যাবে। আমার ছেলে দোকানে ঘুরে 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 নিজের পছন্দের মতো বই সিলেক্ট করে বেড়াচ্ছে, দেখে আমার খুব ভালো লাগে যে আমার ছেলে একটু বুকওয়ার্ম আছে। সো সেই কারণে খুঁজে খুঁজে নিজের বই পছন্দ করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। যাবার পথে আবার কিছু দোকান ঘোরাঘুরি করে কিছু জিনিস কেনাকাটি করে, যেগুলো দেখে সত্যি এত লোভনীয় লাগছিল, কারণ কি স্পেশালি এত কম প্রাইসে পাওয়া যাচ্ছিল। তাই জন্য বইমেলা থেকে বই কেনাকাটি করার পর ফেরার পথে রাস্তাতে যে কটা দোকান পড়েছে সে কটা দোকান থেকে ঘুরে ঘুরে কিছু জিনিস কিনে আলটিমেটলি এবারের মতো বাড়ি ফেরার পালা। প্রথমবার ঢুকেছিলাম যখন বইমেলাতে ঢুকেছিলাম তখন অন্য দিক দিয়ে ঢুকেছিলাম, তাই ওদিকটা ঘোরা হয়েছিল, আর ফেরার সময় আরেকটা দিক দিয়ে বেরিয়েছি, তাহলে সেই দিকটাও ঘোরা হলো। কারণ কি একদিনে পুরো রথের মেলা কভার করা সত্যিই পসিবল না। এই নিয়ে আমার সেকেন্ড দিন, তবুও মনে হচ্ছে যেন অনেকটাই ঘোরা হয়নি, আবার একদিন আসতে হবে বাকিটা ঘোরার জন্য। সো আজকের ভিডিও তোমাদের কীরকম লাগলো নিচে কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই জানিও। আর স্পেসিফিক কোনো দোকানের আইটেম যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, সেই রিগার্ডিং কোনো কিছু জানার হলে নিচে কমেন্ট সেকশানে গিয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে খুব জলদি। ততক্ষণ অবধি আমার চ্যানেল দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।